নমস্কার বন্ধুরা, আজকের ১৯তম ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো সাবজেক্টস অ্যান্ড দেয়ার ফরমেশন। এই সব ক্লাসগুলি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল লাইব্রেরিয়ান যে পুরনো সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী হচ্ছে। তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু পরপর দেখলেই অনেক 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 উপকৃত হবে। প্রথমেই চলে আসি সাবজেক্ট। সাবজেক্ট কি? লাইব্রেরি সায়েন্সে সাবজেক্ট বলতে কি বোঝায়? একটি বই বা ডকুমেন্টে যে বিষয় বা বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তাকেই আমরা সাবজেক্ট বলবো। সহজভাবে বলতে গেলে একটি বই কিসের উপর লেখা হয়েছে সেটাই তার সাবজেক্ট। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, লাইব্রেরি সায়েন্স, এগুলো সবই হচ্ছে সাবজেক্ট। চলে আসি ইউনিভার্স অফ সাবজেক্টস কে বলবো এবং কে ধারণা দিয়েছে। বিশেষভাবে ব্যাখ্যা দিয়েছেন ইউনিভার্স অফ সাবজেক্টের আর রঙ্গনাথন। এটা তোমরা মনে রাখবে। ইউনিভার্স অফ সাবজেক্টস বলতে কি বোঝায়? সমস্ত জ্ঞানের বিষয়সমূহের সমষ্টি, অর্থাৎ মানুষের জানা সমস্ত বিষয়কে একত্র করে ইউনিভার্স অফ সাবজেক্ট গড়ে ওঠে। ইউনিভার্স সাবজেক্টের মধ্যে কি কি থাকতে পারে? সায়েন্স থাকতে পারে, সোশ্যাল সায়েন্স থাকতে পারে, লিটারেচার থাকতে পারে, টেকনোলজি, আর্টস, সবই কিন্তু থাকতে পারে। বৈশিষ্ট্য কি? ইউনিভার্স সাবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে ডায়নামিক। জ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাহলে ইউনিভার্স অফ সাবজেক্টস এর চরিত্র সেটা হচ্ছে ডায়নামিক। এই ডায়নামিক ক্যারেক্টার কেন? কারণ জ্ঞান আমরা জানি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ইনফিনাইট, এই ইনফিনাইট নতুন নতুন জ্ঞান, নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। তাহলে এর কোনো সীমা নেই। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত জ্ঞান আহ, সঞ্চিত থাকবে সেরকম কিছু নয়। প্রত্যেক দিন দিন নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন জ্ঞান আসছে এবং তা যুক্ত হচ্ছে বিষয়ে। তাহলে বিষয়ও বাড়ছে, ইউনিভার্স অফ সাবজেক্টসের এরিয়াও কিন্তু বাড়ছে। ইন্টার রিলেটেড বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক থাকছে। ইউনিভার্স অফ সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, যেমন বায়োকেমিস্ট্রি, বায়োলজি আর কেমিস্ট্রি দুটো মিলে কি হলো? বায়োকেমিস্ট্রি হলো। তাহলে এটা একটা ইন্টার রিলেটেড সাবজেক্ট। ওকে, তো এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি সাবজেক্ট ফরমেশন। সাবজেক্ট ফরমেশন কি? একটি নতুন সাবজেক্ট তৈরি হওয়ার প্রক্রিয়াকে সাবজেক্ট ফরমেশন বলা হয়। জ্ঞান বাড়ার সাথে সাথে নতুন সাবজেক্ট তৈরি হয়। আমরা জানি কম্পিউটার সায়েন্স আগে থাকেনি, তাই না? কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে এটি একটি বড় সাবজেক্ট হয়েছে। মোডস অফ ফরমেশন অফ সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত কয়েকটি উপায়ে তৈরি হয়। এখানে তিনটি বিষয়, সেটি হচ্ছে যে লুজ অ্যাসেম্বলেজ, এখানে বিভিন্ন বিষয় একসাথে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো শক্ত সম্পর্ক থাকে না। যেমন জেনারেল নলেজ, জেনারেল নলেজের মধ্যে অনেক কিছু থাকে, যেমন আহ, ভারতের প্রধানমন্ত্রী কতজন, ভারতের মুখ্যমন্ত্রী কতজন, পূর্বে কিভাবে ভারত শাসিত হয়েছে, এখন কিভাবে ভারত শাসিত হয়েছে, এগুলো সবই সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। তাহলে সাধারণ জ্ঞান একটা অনেক বড় বিষয়, কিন্তু তার মধ্যে কোনো একটার সাথে একটা বিভিন্ন ম্যাটারের সাথে কোনো সম্পর্ক নেই। কালেক্টেড এসেস, এটাও বিভিন্ন রকমের হয়, বিভিন্ন এসে বিভিন্ন রকমের হয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই ভেতরে কন্টেন্টের সাথে বা ম্যাটারের সাথে, তাই না? তাহলে লুজ অ্যাসেম্বলেজ হলো কি? যে বিভিন্ন বিষয় একসাথে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। ফিউশন, দুই বা ততোধিক বিষয় একত্র হয়ে নতুন একটি বিষয় তৈরি হয়। যেমন বায়োলজি, কেমিস্ট্রির মধ্যে বায়োকেমিস্ট্রি হলো, জিওগ্রাফি অ্যান্ড ফিজিক্স মিশিয়ে জিওফিজিক্স হলো। ঠিক আছে। ৩ নম্বরে আছে ডেস্টিলেশন। এটি একটি বড় বিষয় থেকে ছোট ছোট বিষয়ে বিশেষায়িত বিষয় বের হয়। যেমন বায়োলজি, বায়োলজি থেকে বোটানি, বোটানি আসলে কিসেরই ভাগ? বায়োলজিরই একটা ভাগ। এটাও সেই জীব নিয়ে বলছে, ওটাও সেই জীব নিয়ে বলা হচ্ছে। তাহলে বায়োলজি থেকে বোটানি বেরোলো একটা ছোট সাবজেক্ট। ফিজিক্স, ফিজিক্সের মধ্যে নিউক্লিয়ার ফিজিক্স একটা ভাগ, কিন্তু এটা একটা এখন আলাদা সাবজেক্ট হয়ে গেছে নিউক্লিয়ার ফিজিক্স। তাহলে এই যে ছোট সাবজেক্টটি বেরোলো, এটা হচ্ছে কোন ফরমেশনের মাধ্যমে, কোন মোড অফ ফরমেশনের মধ্যে বেরোলো? ডেস্টিলেশন মোড অফ ফরমেশনের মধ্যে বেরোলো। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা প্রয়োজন। তারপর আছে অ্যাগ্লোমেরেশন, বিভিন্ন বিষয় একত্র হয়ে নতুন বিস্তৃত বিষয় তৈরি করে। যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স কি? সায়েন্সের মধ্যেই পড়ছে এনভায়রনমেন্ট, তাই তো? কিন্তু এটা থেকে আলাদা হয়ে পরিবেশের উপরে কেবলমাত্র
পরিবেশের পরিপ্রেক্ষিতে একটি সাবজেক্ট গড়ে উঠছে এবং এই গড়ে উঠেছে সেটি আসলে নতুন একটি বিস্তৃত বিষয় তৈরি করেছে। ম্যানেজমেন্ট স্টাডিজ এটির ক্ষেত্রেও তাই। অ্যাগ্লোমেরেশন হচ্ছে বিভিন্ন বিষয় একত্র হয়ে একটি নতুন বিস্তৃত বিষয় তৈরি করে। ফিউশন অর্থাৎ একটি বড় বিষয় থেকে কয়েকটি আলাদা আলাদা সাবজেক্ট তৈরি হয়, যেমন ন্যাচারাল সায়েন্স, তা থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এটা একটা হচ্ছে বৈশিষ্ট্য, তাই তো? এটা হচ্ছে কয়েকটি উপায়ে তৈরি হয়। সেই এখানে হচ্ছে লুজ অ্যাসেম্বলেজ, ফিউশন, ডিস্টিলেশন, অ্যাগ্লোমেরেশন, ফিশন। এই ৫ টি খুব গুরুত্বপূর্ণ তোমাদের আগামী পরীক্ষার জন্য। তারপর চলে আসি বেসিক সাবজেক্ট কাকে বলে, কম্পাউন্ড কমপ্লেক্স সাবজেক্ট কাকে বলে। বেসিক সাবজেক্ট হলো সেই সাবজেক্ট যে সাবজেক্টের উপর নির্ভর করে না অন্য সাবজেক্ট, তাকে বলা হয় বেসিক সাবজেক্ট। যেমন ফিজিক্স, ফিজিক্স নিজে একটা সাবজেক্ট, কেমিস্ট্রি নিজে একটা সাবজেক্ট, ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট কাকে বলবো? একাধিক সাবজেক্ট একত্র হয়ে তৈরি হয়, যেমন লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখানে অনেক ধরনের সাবজেক্ট রয়েছে, তাই তো? এডুকেশনাল সাইকোলজি, এটাও অনেকগুলো সাবজেক্ট দিয়ে তৈরি হয়। কমপ্লেক্স সাবজেক্ট, এখানে বিভিন্ন রকমের ফ্যাসেট বা উপাদান থাকে, এই উপাদানগুলো বিশ্লেষণ করা হয়। আর এই ধারণাটি দিয়েছিলেন কে? এস.আর. রঙ্গনাথন তার সিসিতে, অর্থাৎ কোলন ক্লাসিফিকেশনে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। এই পর্যন্ত এই ক্লাসটি ছিল খুব ছোট ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।